জুবিন নটিয়াল বাংলা সিনেমাতে গান গেয়েছেন। আমরা জানি জুবিন একজন উঁচু দরের শিল্পী, এত ভালো গান তিনি গাইতে পারেন যেটা আসলে শ্রোতা হিসেবে আমাদের মুগ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। তো তিনি একজন জনপ্রিয় ভারতীয় গায়ক, যিনি তার সুমধুর কণ্ঠ এবং হৃদয়স্পর্শী গানের জন্য পরিচিত। তো তিনি বাংলা সিনেমায় গান গেয়েছেন, যেটা অন্তরাত্মা সিনেমার টাইটেল সং। জুবিনের গান কিন্তু শুধুমাত্র হিন্দি না, অন্যান্য ভাষাতেও জনপ্রিয়। বাংলাদেশের শ্রোতারাও তার গানের ফ্যান, বিশেষ করে হিন্দি যে গানগুলো আছে তার বিখ্যাত গান, যেমন লুট গায়ে, রতন লাম্বিয়ান, তুমি হি আনা, এই গানগুলো কিন্তু এপার বাংলা ওপার বাংলা দুই পাশেই তুমুলভাবে জনপ্রিয়। তার লুট গায়ে গানটা তো 1 বিলিয়ন ভিউজ ক্রস করে ফেলেছে ইউটিউবে। বিভিন্ন সময় তিনি বলেছেন যে বাংলা গানের প্রতি তার ভালোবাসা আছে, ভবিষ্যতে বাংলা গান তিনি গাইতে চান, এবং সেই সুযোগটাই চলে এসেছিল 2021-এ অন্তরাত্মা সিনেমাতে। তো জুবিনের গানের সেরা গুণ হলো তার অনন্য সুরেলা কণ্ঠ, আবেগীপূর্ণ গায়কী, যা শুনলেই হৃদয়ে গভীর দাগ কাটে। তার কণ্ঠস্বর অনেকটা পাহাড়ি নদীর মতো স্বচ্ছ, মিষ্টি এবং স্নিগ্ধ। যেহেতু তিনি উত্তরাখণ্ডের মানুষ, তাই তার কণ্ঠের মধ্যেও যেন প্রকৃতির সুর মিশে আছে। তার গান শুধু মেলোডি নয়, আত্মার একটা টান আছে। তার সরলতা, বিনয়ী স্বভাব এবং সঙ্গীতের প্রতি ভালোবাসা তাকে আরও অনন্য করে তোলে। তো তিনি তার সুরের যেই জাদু, সেই জাদুর ছোঁয়াতেই অন্তরাত্মা সিনেমার টাইটেল গানটিকে রাঙিয়ে দিয়েছেন। খুবই ভালো গেয়েছেন তিনি। আপনি হেডফোন কানে দিয়ে চোখ বন্ধ করে একটানা বেশ কয়েকবার গানটি শুনে ফেলতে পারেন চোখের পলকে। আপনার মনে হবে না যে আপনি একই গান বারবার রিপিট করছেন, এত ভালো গেয়েছেন তিনি। আমি এটা এক্সপিরিয়েন্স থেকেই বলছি। গানটি যিনি সুর করেছেন, ইন্দ্রদীপ দাশগুপ্ত, তিনি কিন্তু একজন খ্যাতিমান ভারতীয় সুরকার এবং সঙ্গীত পরিচালক। শুধু তাই নয়, তিনি কিন্তু গানও লেখেন। তিনি তার অসাধারণ সুরের জন্য বিখ্যাত, তবে তার লেখার মধ্যে যে আবেগ, গল্প, গভীরতা থাকে তা শ্রোতাদের মনকে ছুঁয়ে যায়। বাংলা চলচ্চিত্রে অনেক কালজয়ী গান তিনি সৃষ্টি করেছেন, যা সিনেমার আবেগকে বহুগুণে বাড়িয়ে দেয়। বিসর্জন, কেদারা, গুপ্তধন সিরিজ, রাজকাহিনী, এই সিনেমাগুলো তার অসাধারণ সঙ্গীতে রঙিন হয়েছিল। তার লেখা ও সুর করা গানে এক ধরনের গল্প বলার ধরন থাকে, যা শ্রোতাদের মনের গভীরে প্রভাব ফেলে। তিনি শাকিব খানের শিকারি সিনেমার গানও সঙ্গীত পরিচালনা করেছিলেন। তো অসাধারণ, তাকেও স্পেশালি থ্যাঙ্কস জানাবো তার এই অসাধারণ সুরের জন্য। তবে দুঃখজনক ব্যাপার হলো এটা যে যতটা উঁচু মানের গান অন্তরাত্মার টাইটেল সংটি, তার ভিজুয়ালস কিন্তু অতটা উঁচু মানের হয়নি। 4 বছর আগের গান দেখলেই বোঝা যায় লিমিটেড কিছু লোকেশনে গানটিকে চিত্রায়ন করে ফেলা হয়েছে, যেখানে পারফরমেন্সের হিসেব যদি আপনি করেন, শাকিব খান এবং নায়িকা দর্শনা দুজনেই কিন্তু তাদের বেস্ট দিয়েছেন, কিন্তু সেভাবে ভিডিওগ্রাফিটা জমে ওঠেনি। আরও অনেক ভালো করা যেত, কিন্তু সেটা হয়নি। গানে শাকিব এবং দর্শনার যেসব মুভমেন্ট বা যেসব মুদ্রা আমরা দেখেছি টিপিক্যাল বাংলা সিনেমাতে, এগুলো অনেক বছর ধরেই চলে আসছে। বিশেষ কিছু নেই, আপনি যে গানটি দেখে চোখের আরাম পাবেন সেই সুযোগটা এখানে সীমিত। রবিউল ইসলাম জীবন গানটি লিখেছেন, খুব সুন্দর লিখেছেন, তার জন্য তাকে স্পেশালি থ্যাঙ্কস জানাচ্ছি এত ভালো একটি গান লেখার জন্য। তো ওভারঅল গানটি ভালো, গানের ভিজুয়ালস আরও ভালো হতে পারত। অন্তরাত্মা একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করেছে এই ঈদে। কেউই চায়নি, শাকিব খান নিজেও চাননি এই সিনেমাটা রিলিজ হোক, কিন্তু রিলিজ হচ্ছে। এই সুযোগে আমরা এই গানের কন্টেন্টগুলো দেখে নিচ্ছি। গল্প, ট্রেলার দেখে যেটা মনে হয়েছে, খুবই সাধারণ গল্প, প্রেডিক্টিভ গল্প, যেটা আপনি ট্রেলার দেখে বুঝে যাবেন সিনেমার ভেতরে কী আছে। সো হয়তোবা খুব বেশি হলও এটা পাবে না, আবার খুব বেশি দর্শকও এই সিনেমা দেখতে যাবে না, কিন্তু গানটা ভালো ছিল। আপনারা চাইলে শুনে নিতে পারেন। গান যদি শুনে থাকেন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, যাতে তারাও এই ভিডিওটা দেখতে পারে। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।